আর তুই তা বিল্লিকে দিয়ে দিচ্ছিস? বিল্লি খেলে তো আমার খাওয়া মাই, তাছাড়া বিল্লি তো মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। বিল্লি বন্ধু আমার, তুই মাছটা খেয়ে নে। আমি একা খাবো না রে, আয় আমরা দুজন মাছটা ভাগ করে খাই। এরপর বিড়াল আর টুকি মাছটা ভাগ করে খেয়ে নেয়। টুকি আর বিড়াল সবসময় একসাথে খেলা করত, খাবার খেত। তাদের বন্ধুত্ব দেখে টুনিও খুব খুশি ছিল। টুনির পুরো পরিবার আনন্দের সাথে তাদের দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ এক অমাবস্যার রাতে বিড়াল আচমকা একা একা ঘর থেকে বেরিয়ে আসে। তাকে দেখে খুব অদ্ভুত লাগছিল। চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছিল, দু চোখ এত লাল ছিল যে দেখে মনে হচ্ছিল তার উপর অশুভ কিছু ভর করেছে। হঠাৎ বিড়াল উঠোনে তার চোখের দৃষ্টি দিয়ে এক জাদু আয়না প্রকট করে। গুরুমাতা, গুরুমাতা, আমি সেই পরিকন্যার খোঁজ পেয়ে গেছি। আপনি এতদিন ধরে খুঁজছিলেন, সে এখন আমার সাথেই থাকে। আমি তার সাথে বন্ধুত্ব করে তার বিশ্বাস অর্জন করেছি। কোথায় কোথায় সেই পরিকন্যা? এক্ষুনি তাকে আমার বরফের ঘরে নিয়ে আয়। তাকে তো অবশ্যই আপনার কাছে নিয়ে যাবো মাতা। আমি তো টুকিকে দেখে বুঝেছিলাম যে ও আসলে পরিকন্যা, কারণ ওর শরীর থেকে পরিতের সুবাস আসছিল। আর তাই তো আমি ছলনা করে ওর সাথে ওর বাড়িতে এসেছি। কিন্তু মাতা, পরিকন্যা তো এখন পাখি রূপে আছে। তাতে কোনো সমস্যা নেই, একবার ওকে আমার কাছে নিয়ে আয়, দেখবি সব ঠিক হয়ে যাবে। ও আবার পরিরূপে ফিরবে। আজ অমাবস্যা, তুই আজ রাতের দ্বিতীয় প্রহরে ওই পরিকন্যাকে আমার কাছে নিয়ে আয়। ঠিক আছে মাতা। এরপর বিড়াল টুকির ঘরে চলে যায়। বন্ধু, বন্ধু, ওঠ, আমাদেরকে যেতে হবে। একে তুই কি হয়েছে এত রাতে? চুপ চুপ, কথা বলিস না, চল আমার সাথে। আজ তোকে অন্যরকম জায়গায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চল। এরপর বিড়াল টুকিকে নিয়ে রাতের আধারে চুপি চুপি বেরিয়ে পড়ে। মিয়াও, এবার আমার সাথে এই ছানার ভেতর ঢুকে পড়। কোনো কিছু জানতে চাস না, আমার কথা শোন, চল। একে বিল্লি, এটা আমরা কোথায় চলে এসে পড়লাম? আমার তো মনে হচ্ছে এটা এক বরফের দেশে এসেছে। আরে কি সুন্দর বরফ খাই। আয় আমার সাথে আয়। এরপর বিড়াল টুকিকে বরফের ঘরে নিয়ে আসে। টুকি বরফের ঘরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ ঘরে এক ভয়ঙ্কর ডাইনি ছিল।